ব্যাক টু মাই চ্যানেল। তো বাজে এখন 7টা, একদম এক্ষুনি বেরোবো। গুড মর্নিং এভরিওয়ান। তো আরও একটা নতুন দিনের শুরু হয়ে গিয়েছে। তো যাচ্ছি বসন্ততলা। তো চলো যাই। প্রচণ্ড গরম এখনই লাগছে, স্নান টান করেও গরম লাগছে। যাই হোক যাই, তারপর আবার তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। সারাদিন যা যা করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, টাটা। বাড়ি থেকে বেরিয়ে টোটো করে পৌঁছে গেলাম কলেজঘাট। বসন্ততলা যাওয়ার জন্যে কলেজঘাট থেকে নৌকা করেই যেতে হবে। ওই পারে বাজারপাড়া ঘাট আছে, ওখানে। তো সকালবেলার ওয়েদারটা এতটাই ভালো ছিল যেন মনে হচ্ছিল সারাটা দিন এইরকম ওয়েদার থাকলেই ভালো হয়। সুন্দর ফুরফুরে একটা হাওয়া দিচ্ছিল, আর রোদটাও তখনও খুব একটা গাঢ় হয়নি। আর স্নান করে গিয়েছিলাম তো, তাই আরও বেশি ভালো লাগছিল। আর ওই পারে পৌঁছে যেতে হবে আরও খানিকটা টোটো করে। তো পৌঁছে গেছি বসন্ততলা মন্দির। তারপর ঝটপট প্রসাদের সরা আর ডাব কিনেই চলে গেলাম লাইনে দাঁড়াতে। প্রচুর বড় লাইন ছিল আর কি, প্রায় আধ ঘন্টা মতো দাঁড়িয়ে তারপর ঢুকলাম মন্দিরে। তারপর ঢুকে টিকিট কাটতে হয়েছিল, 20 টাকা করে টিকিট ছিল। তারপর গেলাম আসল মন্দিরে। ভিড় ছিল ভালোই, তো তার মধ্যে আর খুব বেশি ভিডিও শ্যুট করা যায়নি। তো দেখো, এখানে ঠাকুরের কিছুটা ভিডিও করেছি। এই যে এটা হচ্ছে শীতলা মা, এনারই পুজো হয় এখানে। তো পুজো দিলাম, অঞ্জলি দিলাম, তারপর প্রসাদ নিয়ে বেরিয়ে এলাম বাইরে। বসন্ততলা এলে এই বট গাছটাকে ভীষণভাবে চোখে পড়ে। মা বলছিল এই গাছের গুড়ি কোথায় কেউ জানে না। যেগুলোকে দেখে গুড়ি মনে হচ্ছে, আসলে সেগুলো গাছ থেকে নেমে আসা ঝুড়ি, যেগুলোই মাটির তলায় চলে গেছে। আর একটা অদ্ভুত পরিবেশ, মানে চারপাশটাতে তোমরা যে গাছগুলো দেখতে পাচ্ছ, মানে ওটা পুরোটাই একটা গাছ থেকেই ওই ঝুড়িগুলো নেমে এসে তৈরি। তো তারপর এখানে ছোট্ট একটা মেলাও বসেছিল। তো সংসারের কিছু জিনিস, খেলনাপাতি, চুড়ি মালা এসবও ছিল, আর খাবারের দোকান তো ছিলই। তো আমরা সেখান থেকে কিছুই সেরকম কিনিনি। পুচুও এরকম এগুলো এখন আর নেয় না, ও বড় হয়ে গেছে। আর পুটু তো এগুলো একদমই খুব যে খেলে তা নয়। আর যেগুলো পাওয়া যাচ্ছিলো ওর সেগুলো সব আছেই। তো বেলুন ছিল, বেলুন আর খুব বেশি নিতে পারলাম না, কারণ হচ্ছে টোটো করে যাব, তারপর নৌকা করে, তো বেলুন ফেটেই যাবে। তো মেলাটা একটু ঘুরে দেখার পর চা খেলাম, আর কিনেছিলাম শুধুমাত্র জিলাপি নিলাম চা খেয়ে, টোটো করে আবার ঘাটে। এবার বাড়ি ফেরার পালা। নৌকায় একটু ওয়েট করতে হলো, রোদটাও এখন অনেকটাই মানে চড়া হয়ে গেছে আর কি, খুব গায়ে লাগছিল। যাই হোক, একটুক্ষণ দাঁড়ালাম, তারপরে নৌকা ছাড়লো আর পৌঁছে গেলাম এই পারে। তারপর টোটো করে সোজা বাড়ি। তো বসন্ততলা থেকে ফিরে এলাম, বাজছে এখন 9টা 10। তো মোটামুটি ভিড় ছিল। তো তোমরা দেখলে পুরোটা ভিডিও শ্যুট করা পসিবল হয়নি, অনেক ভিড়ও ছিল। আর মানে ওইখানে সব ডাব ফাব এগুলোও হাতে ছিল, তাই জন্য ভিডিও শ্যুট করতে পারিনি। তো যতটুকু ঠাকুরের আর কি ভিডিও তোমরা দেখলে, অতটুকুই করতে পেরেছি। তো চলো, এবার সারাদিনে যা করব তোমাদের সাথে শেয়ার করব। এখন একটু রেস্ট নিই, তারপরে অনেক সকালবেলায় উঠেছি, অনেক রাতে ঘুমিয়েছি। টাটা। একটুক্ষণ রেস্ট নেওয়ার পর ভাবলাম একটু ডিট্যান করেই নিই। আসলে পার্লারে গিয়ে করার একদমই টাইম পাওয়া যায় না, তাই ভাবলাম যে যেহেতু 2-3 দিন ছুটি পেলাম স্কুল থেকে, তো একটুখানি সেলফ কেয়ার করাই যেতে পারে। তো তোমরা আগের দিনও দেখেছো আমি একটুখানি করেছি, তো আজকে ভাবলাম একটু মুখের করে নিই। তো ডিট্যানটা লাগানোর পর ভাবছি যে ক্লিন আপটাও একসাথেই করে নিই। তো ডিট্যানের পর লাগালাম ক্লিনজার। আর যে প্রোডাক্টসগুলো ইউজ করছি সেগুলো আমি সাইডে দিয়ে দিচ্ছি, তাহলে তোমরাও দেখে নিতে পারবে। তো ক্লিনজার দিয়ে ক্লিন করার পরে স্ক্রাবিং করলাম। খুব বেশি স্ক্রাবিং আমি করি না, কারণ আমার সেন্সিটিভ স্কিন। তারপর ব্ল্যাকহেডসগুলো রিমুভ করার পর মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করে লাগিয়ে নিলাম ফেস প্যাকটা। তো এখন দেখতেই পাচ্ছ লাগিয়েছি ফেস প্যাকটা, মানে মোটামুটি ক্লিন আপ করলাম। এবার লাগালাম ফেস প্যাকটা আর কি। আর নিয়ে আসলাম হচ্ছে এই যে আইসক্রিম, ভ্যানিলা গোল্ড এনেছি কালকে। তো এখন ভ্যানিলা গোল্ড একটু খাই, দিয়ে একটু শোবো, শুয়েই দোকানে যেতে হবে। দোকানে আজকে অনেক কাজ আছে, ভিডিও আছে, অনেক কিছু বাকি আছে। তো সেগুলো, প্রচণ্ড রোদ গরম বাইরে। যাই হোক, আমি এখন একটু বসি, তারপর দোকান যাব। টাটা। তো দেখো, ফেসটা পুরোটাই একদম মানে শুকিয়ে গেছে আর কি। এবার মুখটা ধুয়ে আসি, তারপর দেখি কি রেজাল্ট আসছে। তো এটা হচ্ছে এফেক্ট আফটার ফেস প্যাক। এবার একটু টোনার লাগিয়ে নিই, ব্যাস, ক্লিন আপ ডান।
কালকেই করবো ভেবেছিলাম, কিন্তু কালকে করা হয়নি। দেখছি, যা রোদ গরম, কিছু করে তো কিছু উপায় হবে বলে মনে হচ্ছে না। যাই হোক, কমপ্লিট। এবার একটু বেসলিন লাগিয়ে নিলাম, ব্যাস ডান। ওকে, এবার একটু রেস্ট নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। দোকানে এসে গেছে অনেকক্ষণ, এখন বাজে 6টা। তো এবার একটু রেডি হলাম, রেডি বলতে শুধু লিপস্টিকটাই লাগিয়েছি। তো চলো এবার যাবো হচ্ছে ভিডিও শ্যুট করি, ভিডিওটা করে নিই। আজকে মারাত্মক গরম লাগছে, আমি তো তাও এত পরে এলাম, ওরা সারাদিন ধরে দোকানে আছে, ওদের আরও বেশি অসুবিধা হচ্ছে। যাই হোক, চলো ভিডিওটা শ্যুট করি, তারপর আজকে তাড়াতাড়ি দোকান বন্ধ করে দেবো, দেখি কী কাজকর্ম আছে, তারপর তাড়াতাড়ি দোকান বন্ধ করে দেবো। চলো ভিডিওটা শ্যুট করে নিই। এই দেখো, আমাদের দোকানের পাশে একটা নতুন খাবারের দোকান হচ্ছে, সেটা হচ্ছে দা মোমো। এই যে এখন রেডি হচ্ছে, একদমই আমাদের দোকানের পাশে। আমরা খাবো এখান থেকে, এবার থেকে খাবো। এই যে আমার ভিডিও শ্যুট করি। কবে ওপেনিং হবে? কবে রে ওপেনিং হবে বাবাই? 25 তারিখ। 25 তারিখ ওপেনিং। তো ভিডিও করে চলো, টাটা। দোকান বন্ধ করে সোজা চলে গেলাম দাসান কোম্পানিতে। খাগড়ার একটা ফ্যানের দোকান, ফ্যান লাইট সবই পাওয়া যায় ওখানে। তো মায়ের জন্য নেব একটা স্ট্যান্ড ফ্যান, তো সেটাই নিতে গেলাম। তো গিয়ে দেখলাম ফ্যান ট্যান, তো দেখলাম হ্যাভেলসের একটা মানে যে স্ট্যান্ড ফ্যানটা, ওটাই খুব ভালো ছিল, তো ওটাই নিলাম। তারপর বিল পেমেন্ট করে দাঁড়িয়ে থাকলাম টোটোর জন্য, কারণ হচ্ছে যে স্কুটিতে তো এটা যেতে পারবে না, তলাটা অনেকটাই বড় ছিল আর কি। তো টোটোর জন্য একটুখানি অপেক্ষা করলাম। তারপর টোটো করে, রাস্তাতে একা একা যাওয়া টোটোতে খুব মুশকিল, কারণ টোটোর পাওয়া ভীষণ ডিফিকাল্ট। তো যাই হোক, টোটো পেয়ে গেছি, এবার যাচ্ছি ওই বাড়িতে। তো চলো মাকে ফ্যানটা দিয়ে আসি, তারপর আবার তারপরের যাচ্ছি বাড়ির দিকে। এখন মাঠে বসলাম, মাঠে এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে আর কোনো ভিডিও শ্যুট করিনি। তো একটু বসলাম, সব বাচ্চাগুলো ছিল, ওদের সাথে একটু খেলাধুলা করলাম। এবার যাচ্ছি বাড়ির দিকে, চলো বাড়ি যাওয়া যাক। আজকের দিনটা এভাবেই সমাপ্ত। সকালে খুব রোদ থাকলেও এখন খুব সুন্দর হাওয়া দিচ্ছে। চলো টাটা। এই যে বাড়ি ঢুকলাম, মন খুশ হয়ে গেছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে বিউটিফুল। গাড়িতেই মনে হচ্ছে সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। যাই হোক, ঘরে তো ঢুকতেই হবে। এবার বাজে এখন 11:15, বাড়ি ঢুকলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর কি বলবো, আজকের দিনটা এখানে শেষ করি। কালকে আবার সানডে, দেখি কি কি করা যায়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে কালকে।